আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারত সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়া পোস্টের জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট 2026 নিয়ে আমরা একটা নোটিফিকেশান অলরেডি হাতে পেয়ে গেছি। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে নোটিফিকেশানটা পেয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026। আমরা এর ভ্যাকেন্সি হিউজ পেয়েছি এখানে সারা ভারত জুড়ে। 28,740 অর্থাৎ 28,740টা পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। এর এলিজিবিলিটি কিংবা যোগ্যতা সবাই জানো, 10th স্ট্যান্ডার্ড কিংবা ম্যাট্রিকুলেশন কিংবা মাধ্যমিক পাস হলেই হবে। মাধ্যমিকের হাইয়েস্ট মার্কসের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তথা মেরিট বেসড একটা প্যানেল তৈরি করা হবে এবং তারই ভিত্তিতে একটা নিয়োগ হতে চলেছে হিউজ পরিমাণে। আমরা ফি ডিটেলস এখানে যতটুকু পাচ্ছি যে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস মেল এদের জন্য 100 টাকা করে লাগবে। আর হচ্ছে এসসি এসটি ফিমেল ট্রান্স উইমেন এদের জন্য এবং এক্সেমটেড ক্যাটাগরি এদের জন্য কোনো ফি অলরেডি লাগছে না। আমরা এই এক্সামটা কথা বলতে গেলে কোনো এক্সামই আমাদেরকে দিতে হবে না তথা কোনো এক্সামে বসতে হবে না। আগেই বলেছি যে মেরিট বেসিসে এই নিয়োগটা হতে চলেছে সারা ভারত জুড়ে ইন্ডিয়া পোস্টের আন্ডারে। এর কন্ডাক্টিং অথরিটি তোমরা অবশ্যই জানো যে ইন্ডিয়া পোস্ট এটার আয়োজন করে। আর কি কি পোস্টে এখানে হচ্ছে নিয়োগ করা হবে সেটা হচ্ছে নাম্বার 1-এ গ্রামীণ ডাক সেবক বা জিডিএস। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM। নেক্সট আমরা চলে আসবো অ্যাপ্লিকেশান মোড, যেটা কিনা অনলাইনেই আমাদেরকে করতে হবে। সিলেকশান বেসিস অবশ্যই তোমরা জানো ক্লাস 10 মার্কস বেসিসে হবে। আর এজ হচ্ছে 18 to 40 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স্ক ক্যান্ডিডেটরাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন, যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indiapostsgdsonline.gov.in। নেক্সট আমরা চলে আসবো রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন বিগিনস 31st January 2026। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 4th February 2026। ফি পেমেন্ট ডেডলাইন এখানে একটা দেওয়া হয়েছে 16 February 2026 till 5 PM অর্থাৎ সন্ধ্যা 5টা পর্যন্ত। 16ই February 2026 সালের সন্ধ্যা 5টা পর্যন্ত এর মানে ফিটা দেওয়া যাবে। আর 5টা পেরিয়ে গেলে কিন্তু আর ফিটা নেবে না, অর্থাৎ সেই ক্যান্ডিডেচিওরটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান কারেকশান উইন্ডো, অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি কারোর ভুলচুক হয়ে থাকে তো সেটা কারেকশান করার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 18 to 19 February, 18 থেকে 19 February 2026। এই দুটো দিনের মধ্যে কারেকশানটা আমাদেরকে করে ফেলতে হবে যদি কোথাও ভুলভাল আমাদের হয়ে থাকে। নেক্সট আমরা চলে আসবো ফার্স্ট মেরিট লিস্ট, যেটা কিনা শর্ট লিস্টেড হবে কিংবা পাবলিশড হবে 28 February 2026, মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে 2026 সালের এটা হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এখানে বেশ কিছু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা একটুখানি লক্ষ্য করো। পোস্টাল সার্কেলের নাম দেওয়া হয়েছে, মানে স্টেটের নাম দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে, একটুখানি লক্ষ্য করো। অন্ধ্রপ্রদেশ 1060 জন অর্থাৎ 1060 ভ্যাকেন্সি রয়েছে বা পোস্ট রয়েছে। আসামে 639 অর্থাৎ 639। বিহার 1347 1347টা পোস্ট রয়েছে। ছত্তিশগড় 1155 1155টা পোস্ট রয়েছে। দিল্লি 42 পোস্ট রয়েছে। গুজরাট 1830 পোস্ট রয়েছে, অর্থাৎ 1830টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। হরিয়ানা 270 অর্থাৎ 270টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। হিমাচল প্রদেশ 520 অর্থাৎ 520খানা পোস্ট এখানে খালি রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর
267 অর্থাৎ 267টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। ঝাড়খণ্ড 908 অর্থাৎ 908খানা পোস্ট এখানে ফিল আপ করা হবে। কর্ণাটকা 1023 1023টা পোস্ট এখানে খালি রয়েছে। কেরালা 1691 অর্থাৎ 1691টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশ আপাতত আমরা যেটা পাচ্ছি সব থেকে বেশি আপাতত বেশি সেটা হচ্ছে 2120 অর্থাৎ 2120টা পোস্টে এখানে রিক্রুট করা হবে। মহারাষ্ট্র যেটা কিনা সব থেকে বেশি রিক্রুটমেন্ট হবে এই রাজ্যে 3553 অর্থাৎ 3553 3553টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। আর নেক্সট আমরা চলে আসবো নর্থ ইস্টার্ন 1014 1014খানা পোস্টে নিয়োগ করা হবে। ওড়িশা 1191 1191টা পোস্ট। পাঞ্জাব 262 262টা পোস্ট। রাজস্থান 634 অর্থাৎ 634টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। তামিলনাড়ু 2009 2009খানা পোস্টে নিয়োগ করা হবে। তেলেঙ্গানা 609 609টা পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে। উত্তরপ্রদেশ 3169 অর্থাৎ 3169টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। উত্তরাখণ্ড 445 অর্থাৎ 445টা পোস্টে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল 2982 অর্থাৎ 2982খানা পোস্টে নিয়োগ হতে চলেছে। আমরা এখানে একটুখানি স্যালারি ডিটেলসটা একটুখানি দেখে নেব। পোস্ট নেম হচ্ছে জিডিএস অর এবিপিএম, মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবক, আর হচ্ছে এবিপিএম পোস্টে যে নিয়োগটা হবে তার পে স্কেল পার মান্থ দেওয়া হয়েছে এখানে 10,000 থেকে 24,470 টাকা। আর বিপিএম যে পোস্টটা রয়েছে তার হচ্ছে পে স্কেল পার মান্থে 12,000 থেকে 29,380 টাকা। এই পোস্টে তোমরা যারা অত্যন্ত অপেক্ষায় ছিলে, সেই পোস্টের একটা রিলিজ হয়েছে, তোমরা এবার লেগে পড়ো বা রেডি হয়ে যাও যে এই পোস্টে মানে অ্যাপ্লিকেশান করার জন্যে। বাদবাকিটা তো পরের কথা, পরে আছে, সেটা আমাদেরকে পরে দেখতে হবে। তার আগে আমাদেরকে অ্যাপ্লিকেশানটা নির্ভুলভাবে করে ফেলতে হবে এবং আমরা এই চাকরির জন্য একদম মুখিয়ে থাকব এবং সুন্দর করে লেগে পড়ব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, একটা কথা, আমার এই আইডিয়ালগসের চ্যানেলে অলরেডি বেশ কিছু মোটিভেশনাল থটস আলোচনা করা হয়েছে, যেমন পড়া কীভাবে মনে রাখতে হয়, কিভাবে মেন্টাল হেলথ আমরা ঠিক রাখব, এই নিয়ে ইন ডিটেল ডিসকাশন করা হয়েছে। তোমরা অবশ্যই চাইলে সেখানটা একটুখানি তোমরা প্লেলিস্ট সার্চ করে দেখতে পারো এবং নিজেকে আরও বেশি করে উজ্জীবিত করতে পারো। এবং আরও দেখানো হয়েছে যে কিভাবে যে একটা পরীক্ষাতে যখন ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়, সেখানে যখন কোনো আননোন কোয়েশ্চেন পড়ে যায় সেটাকে কিভাবে আমরা আন্দাজে সঠিক করতে পারি, তার একটা এক্সপেরিয়েন্স কিংবা অভিজ্ঞতা সেখানে শেয়ার করা হয়েছে। তোমরা চাইলে দেখতে পারো। অবশ্যই এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে আরও নতুন কোনো জব আপডেট কিংবা ক্যারিয়ার আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।